এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। কুমড়ো ফুলের বড়া, মিষ্টি কুমড়ো অনেকে তো বানিয়ে থাকো, এইভাবে একবার বানিয়ে দেখো, অনেকক্ষণ মুচমুচে খাস্তা থাকবে। শুধু শুধু খেতে পারো বা গরম ভাত দিয়েও দারুণ লাগে ডাল দিয়ে। ভিতরটা দেখো একদম ফাঁকা, কোনো ব্যাটার না, মানে এত সুন্দর হয় আর কুরকুরে। তার জন্য কিছুটা কুমড়োর ফুল আমাদের খেতেই হয়েছে। কুমড়ো গাছে ফুলটা অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, কেটে পোকামাকড় বেরিয়ে যায় এইভাবে জলে ভিজিয়ে রাখলে। জল ঝরিয়ে তুলে রাখলাম। এই দিকে 1 বাটি মতন ময়দা দিলাম, সেই বাটিরই 4 ভাগের 1 ভাগ দিলাম কর্নফ্লাওয়ার, তোমরা চালের গুঁড়োও দিতে পারো। দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর এইদিকে কুমড়োর ফুলের বড়াটা ভাজার জন্য তেল গরম করে নিয়েছি, সেই তেল দিলাম 1 চামচ, সেটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপরে ফ্রিজের ঠান্ডা জল অল্প অল্প করে দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা কুচি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে, ফ্রিজের ঠান্ডা জল দিলে অনেকক্ষণ মুচমুচে থাকে আর গরম তেল দিলে। এবার একটা একটা করে ফুল নেব, এপিট ওপিট ডুবিয়ে ব্যাটারে তেলে ছেড়ে দেব। এটা লো টু মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। এপিট ওপিট ভিতরটা পুরো মুচমুচে হয়ে যাবে। অনেকে কুমড়োর ফুল ভাজলে দেখবে ভেতরে কিরম কাদা কাদা ভাব থাকে, মানে ফুলতে চায় না, মুচমুচে হয় না, একটু পরেই নরম হয়ে যায়। তোমরা এই টিপসগুলো ফলো করে একবার অন্তত বানিয়ে দেখো। আর অবশ্যই ময়দা, বেসনে কিন্তু খুব একটা আমার ভালো লাগে না। এইভাবে তোমরা বানিয়ে দেখো। কর্নফ্লাওয়ারের বদলে যদি চালের গুঁড়ো বা অ্যারারুট থাকে সেটাও দিতে পারো ময়দার সাথে। এইভাবে সবগুলো বানিয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।